ভিডিওটা তখনকার যখন আমরা ভাবিও নি যে আমাদের নিজস্ব চ্যানেল হবে। আজ আমরা চলে যাচ্ছি, আপনারা তো থাম্বনেলে দেখেই নিয়েছেন, আমরা শতাব্দী এক্সপ্রেসে করে নিউ জলপাইগুড়ি স্টেশন যাই। হাওড়ায় টাইম দুপুর 2:25। রাত 10:50 আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নামি এবং রাতটা নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছাকাছি একটা হোটেলে থেকে যাই। পরের দিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে আমরা একটা এসইউপি বুক করি রাবাংলা যাওয়ার জন্য। নিউ জলপাইগুড়ি থেকে রাবাংলার ডিস্টেন্স 120 কিলোমিটার, আর এসইউপির রেন্ট ছিল 6600। রাস্তায় আমরা ব্রেকফাস্ট করে নিই। বলা বাহুল্য যে সিকিমের 4টে পার্ট, নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট। আমরা সাউথ ওয়েস্ট পার্টটা ঘুরবো। সিকিম একটি পাহাড়ি রাজ্য এবং হিমাদ্রি হিমালয় বা গ্রেটার হিমালয়ের একটা অংশ এবং চীন, নেপাল, ভুটান ও ওয়েস্ট বেঙ্গলের মাঝে অবস্থিত। আর রাবাংলা সিকিমের দক্ষিণে অবস্থিত। আমরা রাবাংলায় সাকুরা গার্ডেন রিট্রিটে ছিলাম। আর সাকুরা হোটেল থেকে বুদ্ধা পার্কের দূরত্ব ছিল 1.8 কিলোমিটার। ট্যাক্সি রেন্ট লাগে 200 টাকা। রাবং বা রাবাংলায় তথাগত টাসল বা বুদ্ধা পার্ক খুবই দৃষ্টি আকর্ষণীয় একটি জায়গা। রাবংয়ের প্যানোরামিক ভিউ খুব সুন্দর, যা পর্যটকদের আকর্ষণ করে। এছাড়া যারা ট্রেকিং করতে পছন্দ করে তারা মিনিমাম হিলে ট্রেকও করতে পারে। যাই হোক, আমাদের ঘোরা শেষ হয়ে যাওয়ার পর আমরা হোটেলে ফিরে যাই এবং রাতের ডিনারের সময় আমাদের কিছু মনোরঞ্জন হয়। পরের দিন সকালে আমরা চলে যাই রাবাংলা থেকে পেলিং এর দিকে। পেলিং সিকিমের পশ্চিম অর্থাৎ ওয়েস্টে অবস্থিত এবং এর হাইট 2150 মিটার। পেলিং এ পৌঁছেই আমাদের প্রথম স্পট টুলকু বার্ড স্যাংচুয়ারি। এই বার্ড পার্কের পাশেই একটা ছোট ট্রেল আছে, আপনারা চাইলে এনজয় করতে পারেন। এরকম মনোরম দৃশ্য দেখতে দেখতে পাহাড়ি রাস্তায় হাঁটতে তো ভালোই লাগে, কিন্তু স্নিকার্স পরতে ভুলবেন না। এসে আমরা হোটেলে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিই। এটা হলো আমাদের রুম, তবে এই রুমের একটা ভালো দিক আছে যেটা পরে বলবো। বিকেলে আমরা এই মনাস্ট্রিতে ঘুরতে যাই।
এই পাহাড়ি শান্ত নিরিবিলি নির্জনে এখান থেকে যে ভিউ আমরা খুবই এনজয় করছিলাম। কিন্তু দেখতে দেখতে বাড়ি ফেরার সময় হয়ে গেল। তবে রাতে পেলিং আমাদের একটা সারপ্রাইজ দিয়েছিল। কি অপরূপ দৃশ্য না! আর এটাই হলো আমাদের রুমের বিশেষত্ব। আপনার যদি জানা থাকে কাঞ্চনজঙ্ঘা মানে কি, তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমরা হোটেলে ব্রেকফাস্ট সেরে চলে আসি স্কাই ওয়াকে। এটি এশিয়ার সবথেকে ফার্স্ট স্কাই ওয়াক। এখানে প্যারাগ্লাইডিংও করতে পারেন। এখান থেকে পেলিং এর 360 প্যানোরামিক ভিউ আপনারা দেখতে পাবেন। এছাড়া তিস্তা ও রঙ্গিত নদীও দেখা যায়। এখানের এন্ট্রি ফিস 50 রুপিস পার পারসন। আমরা এখন চলে যাচ্ছি রাবডেন্স রুইন্সে। এটি 1670 থেকে 1840 অবধি সিকিমের ক্যাপিটাল ছিল। পরে গোর্খা আর্মি এটাকে ভেঙে ফেলে। हाय गाइस, हम लोग आज है सिक्किम के पेलिंग में। हम लोग अपर पेलिंग में रह रहे हैं और यहाँ पर इंडिया का फर्स्ट स्काई वॉक है। वहाँ एक टावर दिख रहा होगा आपको, उसके ही थोड़ा आगे, मतलब काफ़ी आगे, कैमरा में उतना दिख नहीं रहा होगा, यहाँ पर स्काई वॉक है। और वो जो बिल्डिंग दिख रहा है वो है हम लोग का रोपवे का बिगनिंग। वहाँ से वहाँ রূপে বনেগা। পেলিং এর দুটো পার্ট, আপার পেলিং এবং লোয়ার পেলিং। এখান থেকে লোয়ার পেলিং দেখা যাচ্ছে। আজ আমরা চলে যাচ্ছি কালিম্পং এর দিকে। আমাদের কাছে অপশন ছিল এনজিপিতে থাকার, কিন্তু আমরা চুজ করেছিলাম যে আমরা কালিম্পং এর এই মর্গান হাউসে থাকব। বর্তমানে এটি গভর্নমেন্টের আন্ডারটেকিং এ আছে। 1930 খ্রিস্টাব্দে জর্জ মর্গান, একজন নীলকর চাষি, এই মর্গান হাউসটি বানান। কথিত আছে যে ওনার আত্মা এখনো এই বাড়িটিতে বিরাজ করে। প্রায় রাতেই তার আওয়াজ শোনা যায় এবং কলকাতা থেকে বিভিন্ন লোক আসে এই অনুভূতিটি অনুভব করার জন্য। এটা আমাদের রুম, আর এই জানলা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। এছাড়া এই রুমে আছে একটা খুব সুন্দর ছোট্ট ড্রেসিং রুম, আর তাছাড়া চিমনি, বাথরুম আর লাগোয়া একটা ছাদ তো আছেই। একটা ছোট্ট দুদিনের লেজার ট্রিপ তো এরকম কালিম্পং এর এইরকম হাউসে এসে কাটানোই যায়। এরপর ট্রেনে করে আমরা নিজেদের বাড়ি ফিরে যাই।